বাড়ি। বাপের বাড়ি? তোমরা কারা? আমরা এই গ্রামেরই। তা আন্টি, আপনার লগে এই হ্যান্ডসাম পোলাটা কে? আমার ছেলে রাজু। এ কি, তোমরা কাঁদছো কেন? আন্টি, 6 মাস আগে আমার স্বামী মইরা গেছে। আমার জামাই দেখতে একদম হুকুল হের মতো, একদম হের মতো চেহারা। আরে দেখ আমার জামার কথা মনে পড়ে। এই মা, এখানে দাঁড়িয়ে ফালতু কথা শুনতে কেন? আসো। আরে দাঁড়া না। আচ্ছা, তোমার স্বামী কিভাবে মারা গেছেন? প্রথমটা মরছে ফুসকুড়িতে ডুইবা, এরপরেরটা ভালো মানুষ তাল গাছে নিচ দিয়ে যাইতেছিল, তাল পয়রা জায়গায় খতম। আর শেষেরটা কেমনে মরছিল? ওই যে বৃষ্টির দিনে বাইরে গেছিল। ও বৃষ্টির দিনে কত মানা করছি বাইরে যায় না, গেছে টাটা মরে মরে গেছে গা। আমার শেষের জামাইটা একদম হেয়ার মতো হুবুকুল আছিল। শেষে জামাইটা মরে যাওয়ার পরে আমার কেউ আর বিয়ে করতে রাজি হয় না। যেই রাজি হয় সে অনেক টাকা যৌতুক চায়, আর আমার ভাইরা তো যৌতুক দিতে পারে না, লাগে আমার বিয়ে হইতেছে না। গানটি আপনি কোন আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া বিয়া ছাড়া স্বামী ছাড়া থাকতে পারে না। ধন্যবাদ আন্টি, নারী হয়ে নারীর মনের বেদনা বুঝছেন। আপনারে দেখা খুব দরদি মানুষ মনে হইতেছে। আন্টি, আপনার কাছে একটা জিনিস আপনি না করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই। কি চাও? আন্টি, আমি আপনার পোলাডারে চাই। যেহেতু সে দেখতে হুবহু আমার জামাইয়ের মতো, তারে আমি বিয়ে করতে চাই। আন্টি গো, আপনি আমার বাধা দিবেন না। হ্যাঁ, আমার খুব পছন্দ হইছে। হ্যাঁ, এখনই বাড়িতে লয়ে গিয়ে আমি বিয়ে করব। আহো। আরে আরে কি করতেছে মা? এরা মনে হয় মহিলা সন্ত্রাসী, আমাকে বাঁচাও এদের হাত থেকে। আরে তোমারে কেউ বাঁচাইতে পারবো না হ্যান্ডসাম, তোমারে এখনই বাড়িতে লয়ে বিয়ে করব। আমার বাপি কাজী। এই তুই আমারে ধর না সীমা, আর আমি হ্যারে ধরি। আরে মা, দাঁড়িয়ে আছো কেন? বাঁচাও মামা, কে কোথায় আছো? বাঁচাও, দেখো। কি ব্যাপার? তুমি হাসছো কেন মা? এরা তো মহিলা গুন্ডা, এরা হাসুক, তুমি হাসতেছো কেন? আরে হাসছি তোর ভয় পাওয়া দেখে। ওরা তো তোর সাথে মজা করছে। ও হচ্ছে জোনাকির বান্ধবী, আর এ হচ্ছে তোর ছোটবেলার সাথী, তোর মামাতো বোন জোনাকি। জোনাকি? ওরে জোনাকির বাচ্চা, তুই আমাকে এইভাবে বোকা বানাইলি? হ্যাঁ, কেমন দিলাম বিলাতি সাদা মুলা? এই, তুই আমাকে সাদা মোলা বললি কেন? কারণ বিলাতে লেখাপড়া করতে গিয়া তুমি একদম সাদা মুলার মতো হয়ে গেছো। এই নাসিমা ক, সাদা মুলা সাদা মুলা সাদা মুলা। মামা, মামা, মামি, কোথায় তোমরা? আরে 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 কেমন আছো মামা? তোমাদেরকে দেখে যে কি ভালো লাগছে। মামি কেমন আছো তুমি? আমিও ভালো আছি রাজু বাবা, কিন্তু তুমি মাশাআল্লাহ এত বড় হইছো, অথচ মনে হয় সেই দিন এইটুকু ছিলা। আমি তোমারে কোলে কইরা আমগো বাড়িতে নিয়ে আসলাম। আসলেই ভাগনা, তুই অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা ভাগনা, তোর কি তোর আগের বাপ মার কথা মনে পড়ে? আগের বাপ মার কথা মনে পড়ে? মানে আমার আগের বাপ মা কে মামা? তোর বাপ মা যার কাছ থেকে পালক আনছিল তাকে কথা কইছিস। কি বললাম মামা? মা আমাকে পালক আনছে? হ্যাঁ, তুই তো আমার বোন সাইদা ছিলে না, তোকে তো পালক আনছে। কি রে সাইদা, তোর কিছু কষ্ট নাই? আহা ভাইজান, চুপ করো না। এসব কেন বলতেছো ওকে? কেন চুপ করবে? তুমি এত বড় একটা সত্য কথা কিভাবে তুমি গোপন করলে আমার কাছ থেকে? সত্যি করে বলো, কোত্থেকে আমাকে পালক আনছো? তোরে সত্যিটা আমি বলতেছি, তোরে পালক আনে নাই তো, তাহলে? তোরে রাস্তার পাশে পাইছে। তোর বাবা মা রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল, হঠাৎ শুনে একটা বাচ্চা ওয়াও 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 করে কাঁদতেছিল। তখন ওই বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে, ওইটা ছিলি তুই। ও মাই গড মামি, তুমি কি বলতেছো এসব? আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে? মা তুমি হাসো না তো, তুমি সত্যি করে বলো, আমাকে পালক নিয়ে আসছো নাকি রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছো? আরে রাস্তা থেকেও কুড়ায় নিয়ে আসি নাই, তোকে পালকও পাই নাই। বোকা ছেলে, মামা মামি তোর সাথে দুষ্টামি করতেছে। ফুপু, তোমার ছেলে বিলেতে থেকে একদম বোকা হইছে, মজাও সে বুঝে না। সে তো সাদা মুলা না, সে একটা লাউ, তাও বাত্তিটা। এই জোনাকি চুপ কর। আমি লাও না মুলাও না, আমি একজন মানুষ। আর মামা মামি, তোমরা তো আগে থেকে আরো বেশি দুষ্ট হইছো। আগেও আমার সাথে দুষ্টামি করতে মজা করতে, এখন আরো বেশি করতেছো। আচ্ছা, আমার নানু কই? নানু, নানু,
কেমন আছো তুমি নানু? কেমন আছো তুমি নানু? তুই না আমারে সখী কইতি, হ্যাঁ? সখীরে ভুইলা গেছো, হ্যাঁ? কি যে বলো না সখী, তোমাকে কি ভোলা যায়? কিন্তু নানু, তোমার রূপের রহস্য কি বলো তো? কি কইতাছো সেসব? ফাজিলের ফাজিল। তুমি কিন্তু নানু আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। না, তোর নাতি একখান গোপন কথা কই। তোরে দেখতে ঠিক তোর নানা ভাইয়ের মতো লাগতাছে। এই যৌবন কালে যেমন আছিল, উঁচা লম্বা সুন্দর টকটকা ওই রকম। নানার মতো কেন বলতাছো? বলো তোমার বয়ফ্রেন্ডের মতো লাগতেছে। তা কাজীটাকে কি ব্যাপারটা পার্মানেন্ট করে দিব নাকি? খারাপ লাডিটা কই আমার, হ্যাঁ? লাডিটা আসো তো যাও, আমার বোন আর ভাগ্নের নিয়ে ওপরে যাও, আমি কয়েকটা কচি ডাব পেরে নিয়ে এসো। যাও 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 যাও। চলো সাইদা, চলো। আমি নিতাছি। সেই ঘর, সেই বাড়ি, সেই বিছানা, মামা মামি নানু সব আগের মতো আছে, কিছুই বদলায়নি। মনে হচ্ছে শৈশবের সেই মামার বাড়িতে চলে এসেছি আবার। রাজু ভাই কি ভাবতেছেন? প্রেমিকার কথা? না রে, আমার কোনো প্রেমিকা নেই। এইটা বিশ্বাস করলাম। তোমার মতো সাদা মোলার লাগে কোন মাইয়া প্রেম করব? চুপ কর, কেন আসছিস সেটা বল। তুমি আবার ভাইবো না তোমারে দেখতে আইছি। দাদি লুঙ্গি পাঠাইছে, নাও লুঙ্গি পরো। কেন লুঙ্গি পরতে হবে কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না। আচ্ছা আমার একটা কথা কও দি, তোমরা এই টাইট টাইট প্যান্টের মধ্যে ঢুকো কেমনে? লুঙ্গি পরো, আরাম পাইবা। না না, আমি জিন্স প্যান্টে ঠিক আছি, লুঙ্গি লাগবে না। শোনো, ওই বিলেতে গিয়া এইসব জিন্স প্যান্ট পইরো, আমগো বাড়িতে থাকতে হইলে তোমার লুঙ্গি পরতে হবে। ধরো তো ধরো। তুই কিন্তু আগের মতোই ঘাটতেরা আছিস। মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম, তুই সব কিছু নিয়ে ঘাটতেরামি করতি। হ মনে আছে রাজু ভাই, তোমার মনে আছে একবার যে আমরা জামাই বউ খেলতে খেলতে আমি দুষ্টমি করে তোমার গালে একটা কান করে কামড় দিয়ে দিছি, আর তুমি ওয়া ওয়া করে কানতে কানতে ফুপুর কাছে গিয়ে বিচার দিছো। শুধু সেটা না, তারপর আমি মামির কাছে বিচার দেওয়ার পর মামি যে তোকে ঝাড়ু দিয়ে পিটাইছিল সেটা তোর মনে আছে? থাক আর হাইসো না, দাঁত খুইলা পড়ে যাবো। নাও তাড়াতাড়ি লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিমু, সে আইসা লাডি দিয়ে তোমার পিটাইবো। ধরো। আর লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। কি এমন বুড়া বুড়া বলে লুঙ্গি পরতে পারে না? এই কি হলো, এত হা হা করে হাসিস কেন? হ্যাঁ? আব্বা, আপনার ভাই না কি কয় শুনেন, হ্যাঁ এত বড় হইছে, হ্যাঁ বলে এখনো লুঙ্গি পরতে পারে না। এই রাজু, তুই লুঙ্গি পরতে পারিস না? না মানে ইয়ে মামা, লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। কি কর, তুই লুঙ্গি পরতে পারিস না? আরে লন্ডন পড়ালেখা করে লাভটাই লুঙ্গি পরতে পারে না। এদিকে দে, আমি লুঙ্গি পরে দিতেছ। কি কি বলো মামা, তুমি লুঙ্গি পরাই দিবা মানে? সমস্যা নেই, আমি পরে নিবো, তখন লজ্জা করছি, তুমি পরাই দিবে। আরে মামার কাছে কিসের লজ্জা, তোরে কত হাফ প্যান্ট পরাই দিছি। হ্যাঁ শোন, প্রথম মুসলমান হইলো, প্রথম লুঙ্গি তো আমি পরাইছি। ধর ধর, আমি ডাকটা ধর, দেখ দেখ আমি পরাই দিই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি পরে নিতাম। ধর রাখ, এই যে মাথার উপর দিয়া দিয়ে তারপরে দেখি, ধর ধর, এই মামা জোনাকি কিন্তু ফাজলাম করতেছে। এই, যাইতে বলো তো। এই, এই, যা। আজ যাইতেছি আমার দেখার সুখ। ভাগ্নে, তুই ছোটবেলায় যা যা খাইতে পছন্দ করতিস তোর মামি সেগুলো সব রান্না করছে। আজকে মামা ভাগ্নে দুজনে পেট ভরে খামু। বিসমিল্লাহ বলে শুরু কর। মামি, তোমার হাতের রান্না এত মজা, বিশ্বাস করো লন্ডনে আমি এত বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এত মজার রান্না আমি কখনো খাইনি। কি যে কও রাজু, আমি তো ঠিক মতো মশলাই দিতে পারি নাই। আরে আরো মশলা লাগতো, ওগুলি খুঁজেই পাইলাম না। ওই মশলাগুলি যদি দিতাম তাহলে রান্ধনটা আরো মজা হইতো। আর মজার দরকার নেই মামি, এমনিতে যে মজা হয়েছে আমার তো মনে হচ্ছে খেতে খেতে আমার পেট ফেটে যাবে। থাক রাজু, অত খাইস না, শেষে পেট খারাপ করবো। ফুফু, পেট খারাপ হলে কোনো সমস্যা নাই, চিন্তা করো না। আমগো আব্বাই নতুন ল্যাট্রিন বানাইছে। ভাগনা, তোর বাপ কি এখনো জুতা চুরি করে? কি? আমার বাবা জুতো চুরি করবে কেন? না, একবার তো করছিল। আমিও তোর বাপে নামাজ পড়তে গেছিলাম,
তো নামাজ পড়ে আসার পথে তোর বাপ ওই যে উত্তরপাড়া আম্বিয়া তার বাপে জুতা চুরি করছিল, চুরি করে ধরা খাইছিল। এখনো কি সেই অভ্যাস টভ্যাস আছে? বাপের কি খোঁজ খবর রাখিস? জি রাজু ভাই, তুমি জুতা চোরের পোলা। মামি, তোমার মেয়েকে কিছু বলবা? হ্যাঁ অবশ্যই বলবো। এই জোনাকি, তুই উল্টা পাল্টা কথা বলস কেন? যেটা জানোস না, রাজু তো জুতা চুরির পোলা না, রাজু হইল গিয়া শুটকি ব্যবসায়ীর পোলা। মানে আমার বাবা কবে শুটকির ব্যবসা করলো? তোমার আব্বা তো শুটকির ব্যবসা করতো। তোমার আম্মার সাথে বিয়ে হওয়ার আগে তোমার আব্বা ছিল শুটকি ব্যবসায়ী। এই জন্যই তো তোমার নানু নানা কেউ এই বিয়েতে রাজি ছিল না। তোমার আব্বা এরপরে প্রত্যেক দিন এই বাড়ির সামনে আইসা হাই রে কান্দা কাটি তোমার আম্মারে বিয়া করানোর লিগা। এরপরে তোমার নানা নানু তোমার আব্বার জন্য মায়া হইলো, তারপরে তোমার আব্বা আম্মার সাথে বিয়া দিল। তারপর থেকে তোমার আব্বা যতবার আইতো আমরা তোমার আব্বার দ্বারে কাছে ভিড়তে পারতাম না, শুটকির গন্ধের ঠেলা। ছি 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 ছি, এত ব্যবসা থাকতে বাবার কেন শুটকির ব্যবসা করতে হলো? আমি এক্ষুনি বাবাকে ফোন দিব, জিজ্ঞেস করবো সে কেন শুটকির ব্যবসা করছে। আরে রাজু, তুই এত বোকা কেন রে? তুই দুষ্টামি করে কিচ্ছু বুঝিস না, হ্যাঁ? লাল ভাই, তুমি এত কিসের জন্য? ওরা তোমার লগে ঠাট্টা মস্করা করতেছে আর তুমি এইটা শুনে শুনে হাসা মনে করে চাইতে যাইতেছ। একটু বুদ্ধি খাটাও, এত দেশ বিদেশ ঘুরছো। মামি আর মামা, তোমরা কিন্তু শুধু শুধু আমাকে পচাও। আচ্ছা মামা, আজকে রাতে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। কেন আমার সাথে ঘুমিয়ে গেল? কারণ রাতে একা ঘুমাতে আমি ভয় পাই। কি কয়? হ্যাঁ, আমার 70 বছর বয়স, আমি এই একলা ঘুমাইতেছি, রাত বিরাতে বাইরে যেতেছি, ভয় পাই না? আর তুমি জন্মত হইয়া খবরদার, রাতের বেলা ঘুমাইতে ভয় পাও, এটা কোন সময় বলবা না। আসলে ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, কেন ভয় পাই বুঝো না? তোমার নাতি তো অনেক সুন্দর, রসের কমলা। পরির যদি এতুলা নিয়ে যায় এর লাগা ভয় পায় না? রাতের বেলা বাথরুমে কিভাবে যাবো আমি? একা একা বাইরে যেতে তো ভয় করছে। মামাদের বাথরুম তো আবার অনেক দূরে। মামা, এই মামা, ওঠো, কি কি হয়েছে? আমি বাথরুমে যাব। বাথরুমে যাবি তো যা, আমরা রাখিস কেন? মামা, আমার বাথরুমে একা একা যেতে ভয় করছে, তুমি উঠো। আর আমি এখন যেতে পারবো না। মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি একা একা যেতে পারবো না। তুমি আসো আমার সাথে, বাইরে দাঁড়া থাকবো, আমি বাথরুমে যাবো। এখন না বলে চাইবে রাখ, সকালে করিস। উফ মামা, এটা আর্জেন্ট, বুঝতে পারছো না কেন? সকাল পর্যন্ত চেপে রাখা যাবে না। দূর, আমি এখন যেতে পারবো না। আমার মামা প্লিজ প্লিজ চলো। ঘুম মামা, হ্যাঁ, কি একটা বিপদে পড়লাম না? মামা, কেন কে? তোমার কি চোখে সমস্যা নাকি? দেখো সামনে দুটো ভূত দাঁড়িয়ে আছে। রাজু, ওরা তো ভূত না। এই যে তুমি দেখো, এইটা আমার মাইয়া জোনাকি, আর এই যে নাসিমা পাশের বাড়ির। কিন্তু মামি বিশ্বাস করো, আমি যে দুইটা ভূত দেখেছি, সেই দুইটা ভূত দেখতে একদম এরকম লম্বা, আকার আকৃতি সব এরকমই ছিল। মা, আমার মনে হয় রাজু ভাই স্বপ্ন দেখছে। কত আমগো বাড়িতে ভূতাইবো কইতে। চুপ কর, এই উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখবো নাকি? মামি বিশ্বাস করো, সত্যি আমি ভূত দেখেছি। এই যে তোমার বাইক না ভূত দেখছে,
ভূত দেখা চিল্লা ফাল্লা করতেছে বরে। ভূত বলে এই যে একটা জোনাকির মতো দেখতে, আরেকটা বলে নাসিমার মতো দেখতে। কও দেখি কি আবুল তাবুল কথাবার্তা। আমার ভাগ্না মিথ্যা কথা বলে না। আমার ভাগ্না যখন বলছে ভূত দেখছে তখন কিছু একটা দেখছে কিছু। এই কি রে নাসিমা, তুই এখানে এত রাতে কেন? এমনি আইছি কাকা, রাজু ভাই চিৎকার শুই না। রাজুর চিক্কো শুনে আসো নাই, আসছো আমার নাতিরে ভয় দেখাইতে। আমি কিছু বুঝি না মনে করো? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় দেখছি দুইজনে গুজুর গুজুর করো। আমার তো সাদা দিল বুঝি নাই, এখন বুঝলাম। আমার এই সহজ সরল নাতিটারে ভয় লাগানোর জন্যে তোরা এইসব ফোন দিয়ে আসছো। নিশ্চয়ই অগ কাছে কিছু আছে, যা দেখাইয়া আমার নাতিটারে ওরা ডর লাগাইছে। চেক কর। এই তোকে হাত দেখি, হাত বের কর। এই যে খালি ডান হাত, দুই হাত একসঙ্গে। এগুলো দেখে আমি ভয় পাইছি, এগুলাই ছিল ভূত। আরে ভাগনা, এটা ভূত না, এটা হলো মুখোশ। এই যে দেখো, এটা মুখোশ। এইটা দেখা তুই ভয় পাচ্ছিস? জোনাকি, তোমরা কাজটা ঠিক করো নাই। আমার ছেলেটা যদি ভয় পায়া কিছু হয়ে যেত তাইলে? ফুফু, আমরা তো এমনি একটু মজা করছি। তোমার বলা যে এমন ভীতু এটা তো আর আমরা জানতাম না। তোমার বলার থেকে তো ফার্মের মুরগি কলে যাও শক্ত। এই চুপ, দুষ্টামি করছস, আবার মুখে মুখে কথা কস। কান ধর দুইটা, কান ধরে 100 বার উঠবোস করবি, এটা শাস্তি। কান ধর। পারুম না। মা যেটা কইছে শুন কিন্তু কইতাছি, তা নাইলে লাডির বাড়ি দিয়া দুইটা ঠ্যাং একেবারে দিমু এরকম। এত মানুষের সামনে কাম ধরতে পারুম না, আমার লজ্জা করে। কানে ধর, তাহলে আগামী 2 দিন তোর খাওয়া বন্ধ। কানে ধর। কাম ধর। একেবারে ঠিক আছে। ভাইজান, না থাক রাজু, তুই এত রাতে বের হয়েছিস কেন? হ্যাঁ, তো রাতে বাইরেছি কে? মা, আমি বাথরুমে যাওয়ার জন্য বের হয়েছিলাম, মামাকে এত করে ডাকলাম, মামা উঠলোই না। আচ্ছা ঠিক আছে ভাগনা, চলো একটু চলো, আমি পাহাড়ে থাকবো। চলো। এখন কি যাওয়ার দরকার নাই, আমার ওয়াশরুমে যেতে হবে না। তুমিও কি ডরাও নাকি? তো আমার লুঙ্গি লাগবে একটা, দেখি অবস্থা কি।